বন্ধুরা, আমার নিরামিষ তরকারি হয়ে গেছে, নামিয়েও নিয়েছি। পটল, সোয়াবিন, আলুর রুটি, পরোটা যাই দেন খাবেন, ওটাই ভালো লাগবে। গরম ভাতে তো ভালো লাগবে। এতে আমি একটুখানি ঘি দিয়ে দেবো। নিরামিষ তরকারি একটু ঘি না দিলে সুন্দর একটা সেন্ট আসে, খেতেও ভালো লাগে, স্বাদও ভালো লাগে। হয়ে গেছে বন্ধুরা, যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা ফলো করে দেবেন। চলুন ভিডিওটা কিভাবে প্রথম থেকে করেছি দেখতে থাকি। চলুন যাই। হ্যালো বন্ধুরা, জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। আজ আমি একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি করব। এখানে আমি কয়েকটা পটল নিয়েছি, দেখুন। এই সোয়াবিন দিয়ে এক সম্পূর্ণ নিরামিষ রেসিপি করব। রুটি, পরোটা সবই সাথে ভালো লাগবে, ভাত দিয়ে তো ভালোই লাগবে। দেখতে থাকুন বন্ধুরা। প্রথমে আমি পটলগুলো আমি ছাড়িয়ে নেব, দেখতে থাকুন বন্ধুরা। আমার পটল কাটা হয়ে গেছে ছোট করে, আলুও কেটে নিয়েছি। এখানে একটা ছোট টমেটো নিয়েছি। এখানে সোয়াবিনগুলো ভিজিয়ে একদম জল চিপে তুলে নিয়েছি। এবার দেখতে থাকুন। আমি কাঠের উনুনে রান্না করব যাতে টেস্ট হয়। আমি গ্যাসে রান্না করব না, কাঠের উনুনে এই রেসিপিটা করব, সম্পূর্ণ নিরামিষ। দেখতে থাকুন বন্ধুরা। একটা বাটিতে আমি মশলাগুলো সব একসাথে গুলে নেব। এখানে দেব হলুদ, এখানে লাল লঙ্কার গুঁড়ো, এখানে দেব জিরে গুঁড়ো, আর এখানে ধনে গুঁড়ো। এইগুলো সব একসাথে আমি জল দিয়ে একটা মতো করে নেব, পেস্ট মতো করে নেব। দেখতে থাকুন। এখানে মশলা নিয়েছি 4 রকম বন্ধুরা। একটুখানি অল্প করে আমি জল দিয়ে একটা পেস্ট মতো বানিয়ে নেব। আঙুল দিয়ে করে নিচ্ছি। দেখুন পেস্ট হয়ে গেছে। এখানে আমি নেব আদা, নুন, আর এখানে ফোড়নের জন্য শুকনো লঙ্কা, এখানে একটা তেজপাতা, এখানে গোটা জিরে। দেখতে থাকুন বন্ধুরা। আজ আমি কাঠের উনুনে নিরামিষ, সম্পূর্ণ নিরামিষ পটল আলুর একটা রেসিপি করব। দেখতে থাকুন। এখানে দেখুন কাঠের উনুন জ্বলছে। আমি কড়ার মধ্যে তেল দিয়ে দেবো। প্রথমে তেল দিয়ে দিলাম, দিয়ে আমি পটলগুলো ভেজে নেব। একটু কড়া করে ভেজে নেব, লাল করে। একটু ভাজা হোক। পটলগুলো একটু ভালো করে ভেজে নেব, আর একটু ভাজবো। তারপর একটু ছেলে দিই। বন্ধুরা, পটলটাও ভাজা হয়ে গেছে, তুলে নেবো। একটা থালায় তুলে নিচ্ছি। এই আলু কাটা আছে, আলুগুলো আমি দিয়ে দেবো। আলু ওই টমেটো দিয়ে দেবো। সোয়াবিনগুলো ভিজে রেখেছিলাম, এটা দিয়ে দেবো। কষে নেবো। দেবো বন্ধুরা, গ্রেট করা আদা দিয়ে দেবো। এখানে মিশ্রণ যে মশলাটা করে রেখেছিলাম, গুলেছিলাম, গুঁড়ো মশলা জল দিয়ে গুলে আমি এতে দিয়ে দেবো। এবার ভালো করে একটু কষিয়ে নেবো। ভালো করে কষাই। চিনি দিয়ে দেবো। নিরামিষ তরকারি বন্ধুরা, চিনি না দিলে ভালো লাগে না, টেস্টটা আসে না।
ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো। একটু ভালো করে কষে নেবো। কষানো হয়ে গেছে, এবার জল দেবো। আমি ঢাকা দিয়ে দেবো, সেদ্ধ হোক বন্ধুরা, তারপরে পরে দেখাচ্ছি। কাঠি উনুনে রান্না, কাঠি উনুনে রান্না করলে যে কোনো জিনিস টেস্ট হয়। দেখতে থাকুন, সেদ্ধ হোক, তারপরে দেখাচ্ছি। আলু পটল ভাজা আছে, সেদ্ধ হোক। ঢাকাটা খুলে দেখবো আলুটাও সেদ্ধ হয়েছে কিনা। আলু সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা, আর একটু মাখা মাখা হোক কিছুক্ষণের জন্য, আবার একটু আমি ঢাকা দিয়ে রেখে দেবো, তারপরে দেখাচ্ছি। বন্ধুরা আমার এবার তরকারিটা হয়ে গেছে, মাখো মাখো সুন্দর। এবার আমি নামিয়ে নেব। একটা থালায় আমি নামিয়ে নিচ্ছি। যা তরকারি ভাব উঠছে। আমার সোয়াবিন পটল আলুর রেসিপি সম্পূর্ণ নিরামিষ রেসিপি হয়ে গেছে।